এখন আমাদের দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে একটা বিষয় সবচেয়ে আলোচিত, সেটা হচ্ছে জেনা, ব্যভিচার। আপনারা হয়তো শুনেছেন 11 বছরের এক সন্তানকে একজন মানুষের আকৃতির পশু ধর্ষণ করেছে। যে করুক না কেন, সে মারাত্মক অপরাধ করেছে। আমাদের দেশের মধ্যে ইসলামী হুকুমত নাই। যদি ইসলামী হুকুমত থাকতো, এই দেশের মধ্যে এতগুলো জেনা ব্যভিচার হচ্ছে, ইসলামী হুকুমত থাকলে তাদেরকে ফাঁকা নিক্ষেপ করে মেরে ফেলা হতো। আমরা মুসলমান জাতি, বাংলাদেশের মধ্যে 90% অধিক মুসলিম জাতি হওয়ার পরেও আমরা কোরআনের আইন চলুক, ইসলামী হুকুমত চলুক, এটা চাই না। শুধুমাত্র মারা গেলে বলি আমার বাবার জন্য একটু দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। বাবার জন্য একটু এই কাজ করি, মায়ের জন্য এই কাজ করি। মারা যাওয়ার পর জন্ম থেকে মৃত্যু, জন্ম হলে তখন বলে ইসলামিক কানুন মোতাবেক একটু আযানটা দেন, ইসলামিক কানুন মোতাবেক নামটা রাখেন, মারা যাওয়ার পর জানাজাটা করেন। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে আসার সময় ইসলামিক কানুনটা গ্রহণ করেছেন, দুনিয়া থেকে যাওয়ার সময় ইসলামিক কানুনটা গ্রহণ করেছেন, মাঝখানের জিন্দগিটা ইসলামকে কেন বলে গেলেন? এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন মানুষ পৃথিবীতে আসার পর থেকে এন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড কিভাবে পরিচালনা করবে, সকল শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর সে বিধান অমান্য করছি বিদায় বর্তমান শান্তির জায়গা পৃথিবীকে আমরা জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছি। চতুর্দিকে অন্যায়, জেনা ব্যভিচার প্রত্যেকটি জায়গায় হচ্ছে। এই জেনা ব্যভিচারের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ আমাদের সাথে করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআন সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হলো না, লা তাকরাবু, কাছে যাইও না, যারা ব্যভিচারের সাথে লিপ্ত হলো না, নিকটবর্তী হলো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআন সাবিলা, কারণ এগুলো নিকৃষ্ট কাজ, অশ্লীল কাজ, নিষিদ্ধ কাজ। যেটা বললাম, আমাদের দেশের মধ্যে এত অধিক সংখ্যক মুসলমান থাকার পরেও আমরা ইসলামী হুকুমত চাই না। কারণ ইসলামী হুকুমত থাকলে জেনা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। চুরি করলে হাত কেটে মারা হবে, ব্যভিচার করলে তাকে দৌড়া মারা হবে। এই শাস্তিগুলো দেবে বিদায় আমরা ইসলামী হুকুমত চাই না। আল্লাহ কি বলছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কোন পুরুষ কিংবা কোন নারী যদি জেনা করে, ব্যভিচার করে, আল্লাহ বলছেন তাদেরকে 100টা দৌড়া মারবে, দৌড়া। ওই আয়াত সমূহের মূল সারাংশ হলো, মূল কথা হলো, কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি ব্যভিচার করে তাহলে তাকে দৌড়া মারতে হবে 100টা করে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি ব্যভিচার করে তখন দৌড়ার কোনো সিস্টেম নাই। বলা হচ্ছে জনসম্মুখে প্রচার প্রসার করে, লোকজনকে জড়ো করে, ঠিক মাঝখানে রেখে তাদেরকে চতুর্পাশ থেকে ফাঁপড় মেরে মেরে, যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ ফাঁপড় মেরে মেরে তাকে শেষ করে দিল। বিবাহিত পুরুষ এবং নারী যদি ব্যভিচারে লিপ্ত হয়, বর্তমানে আমাদের দেশের মধ্যে কতগুলো নামকস্তে আইন আছে, আইন যে তোমরা ধর্ষণের এই মামলা, এক ধারা মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে। আজ পর্যন্ত আমাদের দেশের মধ্যে বহু মহিলা ধর্ষণের শিকার হয়েছে, একজনেরও সঠিক বিচার হয় নাই। সাময়িক সময়ের জন্য তাদেরকে নানার বাড়িতে বেড়াতে নেওয়া হয়, অর্থাৎ জেলখানায়। নির্দিষ্ট সময়ে বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। একজন ব্যভিচার পুরুষ যখন, একজন ব্যভিচার যখন শাস্তি না পেয়ে মুক্তি পেয়ে যায়, তখন সে আবার সে অন্যায় কাজ করতে আগ্রহী হয়ে যায়। কারণ এখানে তো কোনো শাস্তি নাই। পবিত্র কোরআন মোতাবেক যদি কোনো ব্যভিচার পুরুষ কিংবা নারীকে বাংলাদেশের মধ্যে এক জায়গায় যদি শাস্তি দেওয়া হয়, দেখবেন পুরো বাংলাদেশ ব্যভিচার মুক্ত হয়ে যাবে। যখন ব্যভিচার পুরুষ এবং মহিলাকে ফাঁপড় মেরে মেরে ফেলা হবে,
অন্যান্য বেবিচারী যারা আছেন তারা বলবে যেভাবে মারছে আমরা যদি করি আমাদেরকেও মারা হবে, বাপরে বাপ প্রয়োজনে সাইটটা দিয়ে করবো, তারপরেও বেবিচারে লিপ্ত হবো না। বেবিচারে কোনো আইন নাই এদেশের মধ্যে আছে কি? আমার নবী বলছেন তোমরা বিয়েকে সহজ করো আর জেনাকে কঠিন করো। এখন আমরা করে ফেললাম জেনাকে সহজ, বিয়েকে কঠিন, উল্টা। আমাদের মধ্যে আমাদেরকে দিয়েছেন জাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, আমরা বানিয়ে ফেললাম সুদ ভিত্তিক জাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। মানে আমার নবী বলছেন কেন উল্টা তো করতে হবে, কারণ আমরা মানুষ। বেবিচারের শাস্তি যদি একজনকে দেওয়া হয় তাহলে সবাই ঠিক হয়ে যাবে। চুরি করছে তার শাস্তি যদি দেওয়া হয় সবাই ঠিক হয়ে যাবে। একজনের হাত যখন কেটে ফেলবে বাকি চোররা বলবে বাপরে বাপ, এই চুরি করার কারণে হাত কেটে ফেলছে, আমি ধরা খেলে আমারও সেম অবস্থা হবে, জিন্দেগিতে চুরি ছেড়ে দিব। আমাদের দেশের মধ্যে কোনো আইন নাই। আইন করেছেন 18 বছরের মহিলা, ওদিকে 21-22 বছরের পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এর আগে গিয়ে করলে এটা বাল্য বিবাহ হিসেবে প্রচারিত হবে, পরিগণিত হবে, তাকে সেই কারণে শাস্তি দেওয়া হবে। তো যারা বিয়ে ছাড়া অন্যায় কাজ করতেছে তাদের ব্যাপারে কোনো আইন নাই কেন? তার মানে কি মানুষ খুব সহজে ব্যভিচার করতে পারছে, বিয়ে করতে পারতেছে না, আমরা কঠিন করে ফেললাম। বিয়ে করতে গেলে 5-10-20 লাখ টাকার বাজেট নিয়ে নামতে হবে, আর ব্যভিচার করতে হলে অনেক সময় টাকাও লাগে না। ব্যভিচারকে বানা ফেললাম সহজ, বিয়েকে বানা ফেললাম কঠিন। আমাদের দেশের মধ্যে প্রতিনিয়ত বহু জায়গার মধ্যে এই ব্যভিচারের ঘটনা চলতেছে। এগুলো যদি সঠিকভাবে আইন করা হয় তাহলে এই দেশ থেকে ব্যভিচার দর্শন সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে।